হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আমাদের অনেক সময় রসিয়ে কষিয়ে চিকেন রান্না করার সময় থাকে না, তাই এইভাবে সহজ পদ্ধতিতে চিকেন রান্না করলে সময়ও বাঁচে, রান্নাটাও টেস্টি হয়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে একটু গরম মশলা আর পেঁয়াজ আর টমেটো দিয়ে তার মধ্যে চিকেনটাকে দিয়ে এরকম করে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একটা পেস্ট দেব। এই পেস্টটা হচ্ছে, এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো ও রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছি। ঠিক চিকেনটা এরকম হালকা ভাজা হলে আমি এই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং এই পেস্টটা দেওয়ার পরে আমি একটু ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়োটা একটু বেশি দেবেন, জিরে কম দেবেন। ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমরা শুকনো লঙ্কা বা লাল লঙ্কা খাই না, সেই জন্য কাঁচা লঙ্কারই পেস্ট দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, ভালো ব্যবহার তার কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু ভালো ব্যবহারে কোটি কোটি মানুষের হৃদয়কে কেনা যায়। কি আপনারা সহমত তো? দেখুন, মশলাটা দিয়ে আমি ভালো করে এখন নাড়িয়ে নেব মাংসটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা দেওয়ার পর থেকে মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি মাংসটা যখন নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম বা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সময় একটু নুন দিয়েছিলাম। এখন স্বাদ মতো খানিকটা নুন মাংসতে আমি দেব। এভাবে মাংসটা নেড়ে চেড়ে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে দিয়ে রাখবেন। মাংস থেকে দেখতেই পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করেছে। মাংসটা মশলাগুলো যাতে না লেগে যায় কড়াইয়ে, সেই জন্য একটু জল দেব, অল্প একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে নাড়তে থাকতে হবে। মাংসটা ভালোভাবে যখন কষা হয়ে যাবে, তখন একটু গরম জল দেব সিদ্ধ করার জন্য। মাংসতে চিকেনে কখনো ঠান্ডা জল দেবেন না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য খানিকটা গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
বেশি জল দেব না, বেশি জল দিলে চিকেনের স্বাদ নষ্ট হয়ে যাবে। জাস্ট সিদ্ধর জন্য জলটা দেব। এবার আমি চিকেনটাকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবো। 7 মিনিট পরে এলাম, মাংসটা এখন ভালোই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কিছু কুচনো ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দেবো এবং আরও 2 মিনিট ঢেকে রাখবো। তাহলে আমার চিকেন অলমোস্ট রেডি হয়ে যাবে। তো হাই ফ্রেন্ডস, দেখুন আমার চিকেন অলমোস্ট রেডি। কালারটা খুব সুন্দর এসেছে, বেশ মাখো মাখো হয়েছে, বেশি ঝোল করিনি। এই চিকেনটা আমরা ফ্রাইড রাইসের সাথে খাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে থাকবেন। গুড নাইট ফ্রেন্ডস।